প্রথমবারের মতো এবার মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে টিপসই দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার রাতে সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা যায়। আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩টি আসনে লড়বেন। আসনগুলো হল বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১। তবে খালেদা জিয়ার জন্য বিকল্প প্রার্থীও রাখা হয়েছে। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ারে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। দলীয় সূত্রের মতে, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে মনোনয়নপত্র জমা দিতে না পারলে বিকল্প প্রার্থী তার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন। মাঠ পর্যায়ের জরিপ, প্রার্থীর স্বাস্থ্য পরিস্থিতি এবং রাজনৈতিক সমীকরণ বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বিএনপি নিশ্চিত করতে চাচ্ছে যে কোনো আসনে খালেদা জিয়ার অনুপস্থিতি দলের নির্বাচনী সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে না। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনি সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। এমন প্রেক্ষাপটে ফেনী ১ আসনে সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনি বিএনপির প্রার্থী হতে পারেন। খালেদা জিয়ার পক্ষে বগুড়া ৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এবং দিনাজপুর ৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র নিয়েছেন। মোর্শেদ আলম ও জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেছেন, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনায় তারা নিজেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চূড়ান্ত নির্দেশনায় তারা মনোনয়নপত্র জমা দেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেন, আমার জানামতে ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত। প্রতিদিন ১-২জন করে মনোনয়ন দেওয়ার কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা যায়নি। প্রার্থী পরিবর্তনের বিষয়ে আমির খসরু আরও বলেন, এটা নতুন কিছু নয়। সব নির্বাচনেই মনোনয়নপত্র জমা দেওয়ার আগ মুহূর্তেও পরিবর্তন হয়। বিভিন্ন কারণে এ পরিবর্তন করতে হয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।